কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তার মধ্যে একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ লাগছে, এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। রয়েছে দুটো বড় সাইজের আলুর টুকরোগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। রয়েছে দুটো টমেটোর টুকরোগুলোকেও আমি মিডিয়াম সাইজ করে এভাবে কেটে নিয়েছি। রয়েছে এক বাটি কড়াইশুঁটি। এখানে রয়েছে পরিমাণ মতো নুন, চিনি রয়েছে 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে, রয়েছে দুটো শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো 1 চা চামচেরও একটু কম। রয়েছে গ্রেট করে রাখা আদা, আপনারা চাইলে কিন্তু আদা বেটেও ব্যবহার করতে পারেন। রয়েছে ঘি 2 চা চামচ। এখানে রয়েছে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে 3টে শুকনো লঙ্কা, রয়েছে একটা তেজপাতা। এখানে রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি। এখন আমি রান্নাটা করার জন্য প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোকে এখন আমি নেড়েচেড়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেতেই করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। তো এখানে দেখুন আলুগুলো আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে তুলে নিয়ে এখন আমি এ কড়াতে আবারও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে এভাবে একটু সময় নেড়েচেড়ে নিতে হবে। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি। এখন আমি এই ফোড়নটাকে আবারও একটু সময় নেড়েচেড়ে নেব যতক্ষণ না এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। এখানে দেখুন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে এখন আমি আবারও 15 থেকে 20 সেকেন্ডের মতো একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে দেখুন 15 থেকে 20 সেকেন্ডের মতো হয়ে গিয়েছে আর আদাটা কিন্তু হালকা লালচে করে এভাবে ভেজে নিয়েছি। আর এই সময় এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলোকে। এখানে সমস্ত বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি বাঁধাকপিগুলোকে ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু পুরো কাঁচা লঙ্কাটা আমি একবারে ব্যবহার করছি না, আমি কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু শেষে ব্যবহার করব। এখন আমি এই সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু নুন দেওয়াতে এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কপিটা কিন্তু অনেকটাই কমে এসছে। আর এ সময় আমি এভাবে ঢেকে রাখছি আর এভাবে ঢেকে রেখে হতে দেব 2 মিনিট মতো। এখানে দেখুন 2 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর ঢাকনাটাকে তুলে নিয়ে আমি এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো দিয়ে এখন আমি আবার একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে এসছে আর এই বাঁধাকপিতে কিন্তু আমি আর কোনো রকম জল অ্যাড করছি না। এই বাঁধাকপি থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি আবারও ঢেকে রাখছি আর এভাবে ঢেকে রেখে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। এখানে দেখুন 4 থেকে 5 মিনিট মতো হয়ে গিয়েছে আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু জলটাও অনেকটাই টেনে এসছে। আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে এ সময় আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। আর এই রান্নাটাতে কিন্তু সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে যে আমি গুঁড়ো মশলাটাকে তৈরি করেছিলাম সেটাকেও। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন আমি এই সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আবারও হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। এখানে দেখুন 5 থেকে 6 মিনিট মতো হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাবে, কিন্তু টমেটোটা একটু এভাবে গোটা গোটা থাকলে কিন্তু দেখতে বেশি ভালো হয় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। তো এখন আমি এতে শেষে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে শেষে দিলে কিন্তু এই রান্নাটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এরপর এতে দিয়ে দিচ্ছি ঘি। আর এইভাবে ঘি আর কাঁচা লঙ্কা যদি শেষে দেওয়া যায় রান্নাটা কিন্তু অনেকটাই বেশি ভালো হয়। এভাবে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনের আঁচটা একেবারে লো ফ্লেমেতে করে এভাবে ঢেকে রাখছি। আর এভাবে ঢেকে রেখে হতে দেব 1 মিনিট মতো। এখানে দেখুন 1 মিনিট মতো হয়ে গিয়েছে, আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন বাঁধাকপির ঘন্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এর গন্ধটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর এই বাঁধাকপির ঘন্ট কিন্তু এরকম একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির ঘন্ট। আর এই বাঁধাকপির ঘন্ট কিন্তু গরম গরম ভাত বা রুটি বা খিচুড়ির সঙ্গেও কিন্তু পরিবেশন করলে খেতে অসাধারণ হয়। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।